নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। ডার্বির আগে কি খবর ইস্টবেঙ্গল শিবিরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এছাড়া কিন্তু কথা বলবো ইস্টবেঙ্গলের নতুন বিদেশি প্লেয়ারকে নিয়ে। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুটাই যদি আমরা করি একটু মোহামেডানকে নিয়ে, তো মোহামেডানের সামনে কিন্তু পরের ম্যাচটা খুবই কঠিন ম্যাচ, অ্যাওয়ে ম্যাচ রয়েছে। তার আগে কিন্তু মোটামুটি টিম যেরকম রয়েছে সেই টিমকে নিয়েই কোচ রওনা দিয়েছে। এবার এখানে সবথেকে বড় যেটা ব্যাপার ছিল যে রবিকে মূলত আইএসএল এর জন্যই চিন্তাভাবনা করে নেওয়া হয়েছে। রবিকে নিয়েই পরিকল্পনা রয়েছে আইএসএল খেলানোর, কিন্তু আইএসএল খেলানোর পরিকল্পনা থাকলেও বেঙ্গালুরু ম্যাচে কিন্তু রবিকে হয়তো খেলানো হবে না, কারণ আইএসএলে তাকে এখনও পর্যন্ত রেজিস্টার করানো হয়নি। এবং কোচকে যখন সাংবাদিকরা রবির বিষয়ে প্রশ্ন করেছিল তখন কোচ জানিয়েছিল যে সন্তোষ ট্রফি এবং আইএসএল এর মধ্যে অনেকটা বড় তফাৎ রয়েছে। তো সেই জায়গাতেই কোচ চাইছে আরও একটু তাকে সময় দিতে, আরও কিছু ট্রেনিং সেশন হোক, তারপরই কিন্তু রবিকে নিয়ে একদম পরিকল্পনা যেরকম রয়েছে তাকে সেইভাবে ব্যবহার করা হবে। তো যেটা খুবই গুরুত্বপূর্ণ, বেঙ্গালুরুর সঙ্গে কালকে ম্যাচ রয়েছে, সেখানে রবিকে কিন্তু খেলানো হবে না, এটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র রবি নয়, তাছাড়া আরও একজন গুরুত্বপূর্ণ সন্তোষ ট্রফির প্লেয়ার ইসরাফিল দেওয়ানের কথা বললেও অসাধারণ পারফরমেন্স ছিল, এবং ইসরাফিলও কিন্তু সিনিয়র দলের অনুশীলনে যোগদান করেছে। এবং রবি এবং ইসরাফিল দুজনকেই হয়তো কয়েকটা ম্যাচ বাদ থেকে হয়তো সুযোগ দেবে এবং তাদেরও রেজিস্ট্রেশন হয়তো কিছুদিনের মধ্যেই হতে চলেছে। এছাড়া মোহামেডান আরও বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারের দিকেও নজর রেখেছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে আগামী সপ্তাহে কিন্তু দুজন ইন্ডিয়ান প্লেয়ারের সাইনিং কমপ্লিট করতে চলেছে, এরকমটাই আপডেট রয়েছে। তো এই দুজন প্লেয়ারকে কিন্তু বেঙ্গালুরু ম্যাচে পাওয়া যাবে না। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ইস্ট বেঙ্গলের দিকে, প্রথমেই যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে গুরসিমরাত সিং গিলকে নিয়ে। তো গিলকে কি ছেড়ে দেওয়া হবে ইস্ট বেঙ্গলের? কারণ তোমরা যদি আইএসএল এর আজকে ওয়েবসাইটের দিকে তাকাও তাহলে দেখতে পাবে গিলকে কিন্তু আর আইএসএল এর স্কোয়াডের মধ্যে দেখা যাচ্ছে না, তাকে কিন্তু আনরেজিস্টার করিয়ে নেওয়া হয়েছে। তো হঠাৎ কি ব্যাপার হলো? তোমাদের যেরকমটা কয়েকদিন ধরেই আপডেট শেয়ার করে আসছিলাম, মোহামেডান কথাবার্তা বলছিল এই গুরসিমরাতকে নেবার ব্যাপারে, তার সাথে আই লিগের ক্লাব দিল্লি এফসি এবং আরও একটা ক্লাব কিন্তু চেষ্টা চালাচ্ছিল গুরসিমরাতকে নিতে। তো সেই কারণেই হয়তো পরিকল্পনার মধ্যে নেই এবং গেম টাইমেরও অভাব হচ্ছে গিলের, সেই কারণে হয়তো গিলকে আনরেজিস্টার করানো হয়েছে। এবং গিল যে আহামরি খুব বেশি ইস্টবেঙ্গলের সিনিয়র দলে সুযোগও পেত সেরকমটা নয়, সুযোগ পেলেও যে খুব ভালো খেলতো সেরকমটা নয়। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ডার্বি ম্যাচের পরেই কিন্তু তাকে হয়তো একটা লোন ডিলে ছেড়ে দেওয়ার পরিকল্পনা তৈরি হয়েছে, তাকে কিন্তু আনরেজিস্টার করিয়ে নেওয়া হয়েছে। এবং সকালে যে দুজন প্লেয়ারের কথা বলেছিলাম সুমন এবং চাকু, তাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, তোমরা কিন্তু আইএসএল এর ওয়েবসাইটে গেলে দেখতে পাবে। তো গিলের আর থাকার সম্ভাবনা নেই এটুকুই মনে হচ্ছে। এবার দেখা যাক কত তাড়াতাড়ি অফিসিয়াল কনফার্মেশন আসে, যেটুকু পেপার ওয়ার্ক বাকি রয়েছে সেগুলো কমপ্লিট হয়ে গেলেই কিন্তু গিলকে আমরা অন্য কোনো ক্লাবের জার্সি গায়ে খেলতে দেখব। তো এরপর যদি আমরা চলে আসি ডার্বি নিয়ে, তো ডার্বির কি পরিকল্পনা সাজাচ্ছে অস্কার। তো তোমরা প্রথম দিনেই দেখেছিলে যে ডার্বির প্রথম প্রস্তুতিতে তাদের প্রস্তুতির জিনিস একটু আধটু চুরি হচ্ছিল বলে অনুমান করা হয়েছিল। সেখানে কিন্তু অস্কারের যেহেতু পরিকল্পনা চুরি হচ্ছিল, মোহনবাগানের নাকি কিছু লোকজন তাদের প্র্যাকটিস দেখছিল হায়া থেকে, সেই জন্য প্রথম দ্বিতীয় দিন যেটা কালকে অনুশীলন হয়েছে, সেই কালকে অনুশীলন কিন্তু সেন্টার অফ এক্সেলেন্সের যেটা মাঠ যেখানে কার্লেস কোয়াদ্রাত প্র্যাকটিস করাতো সেই মাঠে অনুশীলন করা হয়েছে এবং সেখানে খুব ভালো ট্রেনিং সেশন হয়েছে। আজকেও কিন্তু সেই সেন্টার অফ এক্সেলেন্সের মাঠেই আজকেও অনুশীলন হয়েছে। এবার ইস্টবেঙ্গল আজকে রাতের দিকে রওনা দেবে, কালকে কিন্তু ম্যাচ রয়েছে। এটা তো গেল প্র্যাকটিসকে নিয়ে, যাতে আর কোনো রকমভাবে অনুশীলন চুরি না হোক। নানান রকম সিচুয়েশান প্র্যাকটিস হয়েছে, কম্বিনেশান অনেকগুলো ট্রাই করা হয়েছে। ফার্স্ট 11 নিয়ে কিছু বলা যাবে না, কিন্তু কী পরিকল্পনা হয়েছে সেই নিয়ে পরে অবশ্যই রাতের দিকে তোমাদের আপডেট দিয়ে দেব। তার সাথে সাথে অনেকে সাউলকে নিয়ে জানতে চাইছিলে। দেখো, সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ যেটা জানিয়েছে, 4 সপ্তাহ মতন সাউল যেহেতু মেন টিমের সঙ্গে প্র্যাকটিস করেনি, এখনও পর্যন্ত তাকে যে পাওয়া যাবে সেরকমটা নয়, 50-50 চান্স রয়েছে। এবার পাওয়া গেলেও তাকে ওই 90 মিনিট নয় 30 মিনিট বা 40 মিনিট খেলার জায়গায় রয়েছে। সেকেন্ড হাফেও যদি সাউলকে ব্যবহার করা যায় তার একটা চিন্তাভাবনা থাকবে, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা অনেক কম। আজকে রিকভারি আজকেও যেটা প্র্যাকটিস হয়েছে সেখানে কিন্তু সাউলকে দেখা গেছে মূলত রিকভারি সেশন করতে, একদম সাধারণভাবে সাধারণ
রিকভারি, কোনো রকম যে সিচুয়েশান প্র্যাকটিসে তো অংশ নিতেই পারেনি। তো সেক্ষেত্রে সাউলকে পাওয়ার চান্স কিন্তু অনেক অনেক অংশ কম রয়েছে। তো তার সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলের নতুন বিদেশি রিচার্ডকে নিয়ে, রিচার্ড ডার্বি কি খেলবে সেটা সকলের মনে প্রশ্ন। দেখো, ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা কালকেও যেটা জানিয়েছিল, আজকেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি একদম ঠিকঠাক সময় ফ্লাইট আসে, তাহলে কিন্তু কালকে সকালেই মোটামুটি টিমের সঙ্গে যোগদান করার কথা রয়েছে রিচার্ডের। এবার একটা তো জেট ল্যাগের ব্যাপার থাকেই, তোমরা সকলে জানো যে অত দূর থেকে আসছে, সেখান থেকে এসে মানে ওই এসেই ম্যাচ খেলা, এটা কিন্তু একটা চিন্তার কারণ। এর আগেও আমরা অনেক বিদেশিকে দেখেছিলাম মানে ডার্বি ম্যাচের দিন এসেই ম্যাচ খেলতে, এরকম মানে হাই ভোল্টেজ ম্যাচেও ম্যাচ খেলতে দেখেছিলাম। জেক জার্ভিস খুব সম্ভবত ডার্বি ম্যাচের দিনই একবারে ম্যাচ খেলেছিল। তো এছাড়াও আরও অনেক বিদেশি প্লেয়ার রয়েছে, রিচার্ডও হয়তো সেরকমই হবে, কিন্তু কোনো রকম ট্রেনিং সেশন ছাড়া কিভাবে ম্যাচ খেলবে, কী রকম পরিকল্পনা থাকবে জানা নেই। হয়তো বেঞ্চে থাকবে, কিছু মিনিট হয়তো শেষের দিকে নেমে প্রেসিং করাতে পারে, তার বেশি তাকে নিয়ে যদি একদম ওই প্রথম থেকেই ভাবা হয় তাহলে সেটা কিন্তু চিন্তার কারণ হবে। তো যাই হোক, কালকে মোটামুটি চলে আসছে রিচার্ড, এরকমটাই আপডেট বেরিয়ে আসছে। তো দেখা যাক কালকে কখন আসে, যখনই আসবে তোমাদের সেটা জানিয়ে দেবো ফেসবুক পেজে। তাই যারা এখনও ফেসবুক পেজে জয়েন হওনি, ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুকে জয়েন হতে পারো, কিংবা ফেসবুকে গিয়েও সরাসরি এসডি ইউনিক স্পোর্টস সার্চ করে জয়েন হতে পারো, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।